নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সুখী ঘরকন্যা ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ব্লগে। এই ব্লগে দেখতে পাবেন বেনারস অর্থাৎ বারাণসীর স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার এবং গঙ্গাঘাট থেকে মাত্র 3 কিলোমিটারের রাস্তা, যেখানে বাঙালি পরিবেশ, সম্পূর্ণ ঘরোয়া স্বাদ, ঘরোয়া খাবার, এই ধরনের হোটেল যারা খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর রইল সমস্ত তথ্য। আর হ্যাঁ, বেনারসে আসার আগে এই ব্লগটি অতি অবশ্যই দেখবেন, তাহলে থাকার খাওয়ার কোনো অসুবিধা হবে না। এই মুহূর্তে বেনারসের আমি এমন এক হোটেলের সামনে এসেছি যে হোটেল বাতিল হয়েছে, কিন্তু এখন আমি আপনাদের সেই হোটেলে আমি শেয়ার করব। আর সেই হোটেলটা হচ্ছে রুবি হোমস্টে। রুবি হোমস্টে বেনারস একটা বাঙালি হোটেল। আর সেখানে কী কী পরিষেবা পাবেন, কেমন দেখতে, সব কিছু দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রুবি হোমস্টে এমন একটি হোটেল যে হোটেলে এলে আপনারা বাড়ির স্বাদ পাবেন, আমি কথা দিলাম। এই হোটেলটি মোহিনীকুঞ্জ কলোনি, বৈষ্ণবী ভিলা, B38/42 রোড থেকে ঢুকে এরকম একটা এন্ট্রান্স আপনারা পাবেন, এবং তারপরে ভেতরে যে কল্পনা করার যে সৌন্দর্য, যে ডেকোরেশন, সে ডেকোরেশন কিন্তু মুগ্ধ করবে এই লবিতে। অর্থাৎ এই ওয়েটিং রুম, রিসেপশন যাই বলবেন, লিভিং রুম যাই বলবেন, সেটাই কার্যকর হয়ে যাবে। লিভিং রুম বা লবি এত সুন্দরভাবে সাজানো, যেখানে ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটানো যেতেই পারে। হোটেল কর্তৃপক্ষ অর্থাৎ যে দাদা বৌদি দুজনেই সমানভাবে পরিশ্রম করে হোটেলটাকে সাজিয়েছেন। তাদের স্বপ্নের বাড়ি ছিল প্রথম জীবনে, সেই বাড়িটাকে তারা স্বপ্নের মতো করে সাজিয়ে এখন আমাদের মতো পর্যটকদের পরিষেবা দিচ্ছেন, যেটা দেখলে আমরা মুগ্ধ হই। আমি তো মুগ্ধ হয়েছি, আশা করি আপনারাও হবে। প্রত্যেকটা জিনিস কিন্তু নজর কাড়ে, আর প্রত্যেকটা জিনিস কিন্তু আকর্ষণ এই হোটেলের। সব জায়গায়, এই হোটেলের কোণে কোণে সব জায়গায় দেখবেন ঘরোয়া ছোঁয়া, যেটা মনে হয় বাড়ির পরিবেশ পাচ্ছি। এটাই আমার একটা বিশাল বড় বিশেষত্ব লেগেছে এই হোটেলের। অন্য হোটেলের থেকে এটা একটু আলাদা। এই হোটেলে আছে 24 ঘন্টার CCTV ফ্যাসিলিটি, আছে ওয়াইফাই ফ্রি, আছে একটা বড় ওয়েটিং রুম এবং বসার জায়গা, ফ্রেশ হওয়ার জন্য আছে বেসিন এবং বড় আয়না। লবিটা সাজানো হয়েছে সুন্দর বড় বড় শোকেস দিয়ে এবং শোপিস, তার ভেতরে শোপিস রেখে বেশ আকর্ষণ বাড়ায়। আর আছে কাঠের সোফা, টি টেবিল, আছে বড় টিভি, শোকে চারিদিকে বেশ সাজিয়ে গুছিয়ে একদম পরিপাটি, যা চকচকে হয়ে আছে, কোথাও একটু নোংরা বসে নেই। এটাই তো চাই। আর যদি আপনারা একটু ফ্রেশ হতে চান, তার জন্য এরকম একটা সুন্দর আয়না আছে বেসিন, খুব সুন্দর পরিষেবা। চেকিং এবং চেক আউটটা একটু বলে দিই। চেকিং হচ্ছে বেলা 12টা আর চেক আউট হচ্ছে সকাল 11টা, অর্থাৎ সেইভাবে আপনারা টিকিট কাটবেন। রিসেপশানে সব সময় আপনারা কাউকে না কাউকে পাবেন। রুবি হোমস্টের কার্ড আপনারা দেখুন কি কি ফেসিলিটি আছে। এখন আমি দাঁড়িয়ে আছি রুবি হোমস্টের ঠিক লিভিং রুমে অর্থাৎ লবিতে, যেটা আমার ভীষণ মুগ্ধ করেছে। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। যে হোটেলে এসে এইরকম একটা ঘরোয়া পরিবেশ পাওয়া মুখের কথা নয়। তো এখন চলুন এই হোটেল যে কর্তৃপক্ষ অর্থাৎ মালিক, অনার, তার সঙ্গে কথা বলে নেওয়া যাক। নমস্কার, আমি বেনারসের রুবি হোমস্টে থেকে বলছি, এই চন্দ্রনাথ পাল। আমাদের এখানে একটা বাড়ির অ্যাটমসফিয়ার পাবেন, বাড়ির খাবার পাবেন, আর আপনি যেখানে ঘুরতে যেতে পারবেন ওখানে 24/7 ট্যাক্সি অ্যাভেলেবল। আর কথা নয়, এখন আমরা একের পর এক এই হোটেলের রুমগুলো দেখে নেব এবং রুম রেটগুলোও জেনে নেব হালকা করে। সিজন অফ সিজন ভ্যারি করে, এখানকার রেট কিন্তু ফিক্সড নয়। সিজনে একটু হাই হয়, অফ সিজনে একটু কম থাকে। তো ঢুকে গেলাম আমরা ফার্স্ট 101 নম্বর রুমের। আমরা ডবল বেড একটা বেড দেখছি, যা 2800 টাকা থেকে শুরু এই রুমগুলো। কী কী ফেসিলিটি আছে একবার দেখে নেওয়া যাক। আছে ওয়াটার বোতল রাখার একটা জায়গা, প্লাস ডোয়ার আছে, ফোন, আপনারা এখানে বসেই অর্ডার করতে পারেন খাবার। আর ডবল বেড 2800 টাকা থেকে শুরু।
আপনারা যেমন রেন্টের রুম চান সেইভাবে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। আমি একের পর এক রুমগুলো শেয়ার করছি, দেখতে থাকুন। আছে একটা আলমারিতে একটা লকার আছে, যেটা হচ্ছে সিকিউরিটি কোড আছে, যেখানে আপনার ইচ্ছা মতো গয়না, টাকা পয়সা, মোবাইল, যাবতীয় গুরুত্বপূর্ণ জিনিসপত্র রেখে আপনারা নিজেরাই লক করতে পারবেন। এ একটা ভালো সুবিধা এই হোটেলে দেখলাম, যেটা অন্য কোনো হোটেলে আমরা কিন্তু পাই না। সিকিউরিটিটার ভীষণ দরকার এই সময়। তো যাই হোক, যে ফেসিলিটিগুলো আমাদের দরকার তার থেকে অত্যাধিক বেশি ফেসিলিটি এই হোটেলে আপনারা পেয়ে যাবেন। আছে একটা বড় ড্রেসিং টেবিল। এখন আমরা বাথরুম দেখছি, ঢুকে এরকম একটা সুন্দর বেসিন দেখতে পাবেন। বেসিনের সামনে এরকম সুন্দর একটা আয়না রাখা আছে এবং আছে অ্যাডজাস্ট ফ্যান, যাতে ভেতরে কোনো গন্ধ বাইরে বের করে দেয়। কোনো ধরনের কোনো বাজে গন্ধ বাথরুমের মধ্যে নেই, এত ঝাঁ চকচকে এবং ক্লিন করা, যেটা মুগ্ধ করে। এবং এইগুলো হচ্ছে এই হোটেলের একটা বিশেষত্ব, যেটা আমরা চাই যে বাথরুম এবং রুম যেন সবসময় পরিষ্কার, টিপটাপ, ফিটফাট থাকে। আছে হ্যান্ড শাওয়ার, সোপ রাখার জায়গা আছে, টাওয়াল রাখার জায়গা, শাওয়ার, গিজারের ফেসিলিটি আছে 24 ঘন্টা। সব রকম পরিষেবা দেবে হোটেল কর্তৃপক্ষ। আর সম্পূর্ণ সাজানো গোছানো, আছে এসি, আছে ফ্যান। আপনারা যেমন চাই তেমনভাবেই আপনারা কথা বলে নেবেন। সব রকম পরিষেবা এই হোটেলে পেয়ে যাবেন। এই হোটেল মালিকের ফোন নম্বর দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে ওনার সঙ্গে ফোনেই কন্ট্যাক্ট করে নেবেন। 1800 টাকার আরেকটা রুম আমরা এই মুহূর্তে দেখব, 102 নম্বর। 101 দেখলাম, 102 দেখব। চলুন দেখে নেওয়া যাক 102 নম্বর রুমের কন্ডিশন। রুমের ডেকোরেশন নিয়ে কোনো কথা হবে না, সিলিং থেকে দেয়াল সব কিছু সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো। বেনারসে এলে এই হোটেলে না ওঠার কোনো কারণই নেই, সমস্ত পরিষেবা পাবেন। এবং হোটেল মালিকের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা নোট করে নেবেন। এখানে 2টো কুশন আছে, 2টো বালিশ আছে, ডবল বেড, চাইলে সঙ্গে যদি বাচ্চা থাকে 3 জনেরও হয়ে যাবে। আছে এসি, আছে টিভি ফেসিলিটি। টিভিটা সব রুমেই পেয়ে যাবেন। এবং বসে একটু যদি চা বা কিছু খাওয়ার হয় তার জন্য টি টেবিল আছে, চেয়ার আছে। আছে ওয়ার্ড্রপে একই সিস্টেম আছে, লকার আছে, যেটা সিকিউরিটি নাম্বার দিয়ে আপনারা লক করতে পারেন। এই সুন্দর, এত সুন্দর রুম মাত্র পেয়ে যাবেন 1800 টাকাতে শুরু এই রুমগুলো। আর বাথরুম দেখুন, ঝাঁ চকচকে, নিট অ্যান্ড ক্লিন, যেটা মুগ্ধ করবে। এত সুন্দর যে গিজার, সোপ রাখার জায়গা, শাওয়ার কিনা নেই, সমস্ত ফেসিলিটি এই হোটেলে আপনারা পেয়ে যাচ্ছেন। বাথরুম তো দেখলাম, এরপরে রুমের যে বড় আয়না আছে, আয়নাটা কিন্তু বেশ ভালো এবং তার সঙ্গে এই রকম সুন্দর ডেকোরেশন করা এবং সম্পূর্ণ কাঠের ডেকোরেশন, কাঠের আলমারি, কাঠের চেয়ার, কাঠের টি টেবিল, এই যে জিনিসগুলো সেগুলো ঐতিহ্য বহন করে। এখন আমরা যাব ডিলাক্স রুমে। চলুন ডিলাক্স রুম দেখি, যেখানে 3000 থেকে শুরু হচ্ছে ডিলাক্স রুম। দেখা যাক রুমের কন্ডিশন কেমন। আর এখন যে রুমটায় আমি যাব 201 নম্বর রুম, সেই রুমের সঙ্গে 2টো জিনিস এক্সট্রা পাওয়া যাবে। এক্সট্রা ফেসিলিটি বলতে পারেন, একটা লবি, আরেকটা হচ্ছে রুম অ্যাটাচড আরেকটা রুম, যেখানে বসে নিজেদের মতো সময় কাটাতে পারেন। তো আগে চলুন লবিটা দেখে নিই, অর্থাৎ যে লিভিং রুম, অর্থাৎ 201 নম্বর অ্যাটাচ যে ব্যালকনি, সেখানে বসে খাওয়া দাওয়া, বসে গল্প করা, সমস্ত রকম সুবিধা পরিষেবা পাওয়া যেতে পারে এখানে। এই যে এত সুন্দরভাবে এই লবিটা সাজিয়ে রাখা হয়েছে কিছুক্ষণ বসে এখানে সময় কাটানোর জন্য। এটা কি ডাইনিং? লবি খাওয়া দাওয়া, এবারে চলুন, লবিটা তো দেখা হলো, এবার আমরা যাব রুমের ভেতরে। রুমের ভেতরটা ঠিক কেমন? 201 নম্বর রুম। 201 নম্বর রুমের যে পরিষেবা আমি দেখতে পাচ্ছি, 2খানা বেড আছে, একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড, 2টো পিলো আর 2টো কুশন, আর একটা পিলো, একটা কুশন সিঙ্গেল, যেটা হয় ন্যাচারালি। আছে ফোনের সুবিধা, আছে বেড লাইট, আছে ওয়ার্ড্রপ,
আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এই ওয়ার্ড্রপে রাখতে পারেন। সমস্ত রকম সুবিধা কিন্তু দিয়ে রেখেছে হোটেল কর্তৃপক্ষ। আছে টি টেবিল, আছে চেয়ার, এখানে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে নেওয়া যেতেই পারে। সুন্দরভাবে ওয়ালগুলোর ডেকোরেশন করা আছে। এত বড় রুম কল্পনা করা যায় না, এত বড় রুম। আর রুমের ওয়ালগুলো এত সুন্দর ডেকোরেশন করা আছে। এসি সেবা, মানে আপনারা চাইলে এসি নিতে পারেন। নন এসি, এসি দুটো রুমই আপনারা নিতে পারেন। আছে টিভি ফ্যাসিলিটি, এসি ফ্যাসিলিটি, ওয়াইফাই ফ্যাসিলিটি। আপনারা 24 ঘন্টা ফ্রি ওয়াইফাই পেয়ে যেতে পারেন। আর এত সুন্দর বেড আছে, বড় এক ড্রেসিং টেবিল সাজগোজ করার জন্য। এবার চলুন বাথরুমের কন্ডিশনটা দেখে নিই এই রুমের। বা ঢুকে ঢুকে এরকম একটা বেসিন পাবেন, বেসিনের সামনে এরকম স্কোয়ারে একটা আয়না দেখতে পাবেন। আছে গিজার, আছে তোয়াল রাখার জায়গা, আছে সোপ রাখার জায়গা, বালতি, বসার জায়গা, মগ, কমোড, আছে হ্যান্ড ওয়াশ। সমস্ত রকম পরিষেবা এবং ঝা চকচকে বাথরুম, যেখানে একটুও কোনো নোংরা নেই, গন্ধ নেই। সত্যি মুগ্ধ করবে আপনাদের। এই রকমই তো হোটেল চাই। পয়সা দিয়ে কে খারাপ হোটেলে থাকতে চায় বলুন তো? আর এত সুন্দর পরিষেবা এই হোটেল ছাড়া কোনো হোটেল দিতে পারবে না। বেনারসের এইরকম বাঙালিয়ানা ছোঁয়া, ঘরোয়া খাবার, ঘরোয়া পরিবেশ কোথাও পাবেন না, এই হোটেলে আপনারা পাবেন। আছে এই ঘর লাগোয়া, এই রুম লাগোয়া আরেকটা রুম, যে রুমে বসে কিছুক্ষণ সময় নিজেদের মতো কাটানো যেতেই পারে। আছে ফুল ডেকোরেশন করা রুমের ভেতরে। আছে ছোট্ট একটা ফ্রিজ, যে ফ্রিজে আপনারা কোল্ড ড্রিঙ্কস বা আদার্স যা ড্রিঙ্ক করতে ভালোবাসেন তারাও এই ফ্রিজটাকে ইউজ করতে পারেন, এখানে বসে সময় কাটাতেই পারেন। আছে একটা টি টেবিল, এরকম সুন্দর একটা সোফা রাখা হয়েছে বসার জন্য, পারলে একটু শুয়েও নেওয়া যেতে পারে। আর এইরকম ঝা চকচকে বেড। তাহলে দেখলেন তো এইরকম 3000 থেকে 4000 টাকার মধ্যে কি সুন্দর বেড পাওয়া যাচ্ছে, আর সঙ্গে একটা লবি। এখন আমরা যাব আরেকটা ডিলাক্স রুম, যে রুম আদিশান রুম। ঘরোয়া ছোঁয়া, কাঠের ডেকোরেশন, কাঠের খাট, যেন মনে হয় বাড়ির মধ্যে আছি। অসম্ভব সুন্দর একটা সৌন্দর্য রুমের সই বাড়িয়ে দিচ্ছে তাদের ডেকোরেশনে। এই রুমের, এই হোটেলের প্রত্যেকটা রুমের একটা সৌন্দর্য কিন্তু ধরে রাখে এই মালিক কর্তৃপক্ষ। এই রুমটার রেট কত আছে? বোঝাই যায় তারা কত শৌখিন। নিজেদের এত সুন্দর নিজেদের চয়েস, নিজেদের রুচি তারা পরিবেশন করেছেন এই রুমগুলোতে, সত্যি মুগ্ধ করে। প্রত্যেকটা দেয়ালে একটা করে সিনারি রাখা আছে সৌন্দর্য বাড়ানোর জন্য। এরকম বড় আদিশান একটা বেড, যে বেড মনে হয় যেন কোনো রাজবাড়ির একটা বেড। আছে টি টেবিল, আছে ছোট্ট একটা ফ্রিজ, যে ফ্রিজে আপনারা কোল্ড ড্রিঙ্কস রেখে খেতে পারেন। এই দেখুন ছোট্ট একটা ফ্রিজ রাখা আছে। আছে এরকম সুন্দর ডেকোরেশন করা আছে, সুন্দর এসি পরিষেবা, আর অ্যাটাচড বাথরুম আছে। বাথরুমটা আমি একটু পরে দেখাচ্ছি। এত বড় রুম আছে, সুন্দর একটা টিভি, বেডে শুয়ে শুয়ে টিভি দেখা যেতেই পারে। অনেকটা বড় স্পেস। তবে হ্যাঁ, যদি আপনাদের প্রয়োজন হয় কোনো বেড এনে থাকা এখানে, তারা সেই সুবিধাটা দিয়ে দিতেই পারে। সেক্ষেত্রে আপনাদের রুম রেটটা হয়তো বাড়তে পারে। আছে একটা 3 ফোল্ডের ওয়ার্ড্রপ, যে ওয়ার্ড্রপে আপনাদের নিজেদের প্রয়োজনীয় যাবতীয় জিনিস আপনারা রাখতে পারেন। প্রয়োজনের অধিক জিনিসও রাখা যেতে পারে। এত বড় ওয়ার্ড্রপ, সম্পূর্ণ কাঠের ডেকোরেশন। হোটেল মালিক খুব যত্ন সহকারে হোটেলটা সাজিয়ে রেখেছেন, দেখলেই বোঝা যায়। আর এইরকম সুন্দর পরিবেশে যদি আপনারা থাকতে চান, আর দেরি কেন? অবশ্যই চলে আসুন। বেনারসে এলে এই হোটেলে অবশ্যই একবার আসার চেষ্টা করবেন। প্যাকেজ, খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা ওনারা করে দেবেন। অযোধ্যা থেকে এলাহাবাদ কোথায় যেতে চান, সাইট সিন সব কিছু পরিষেবা দিয়ে দেবে হোটেল কর্তৃপক্ষ। তাহলে ডিলাক্স রুম 3000 থেকে 4000 টাকা ভাড়া, সিজন অফ সিজন ভ্যারি করে। আপনারা ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। আমার ডেসক্রিপশন বক্সে বেশ কটা নাম্বার দেওয়া থাকবে, তবে হোটেল কর্তৃপক্ষের, হোটেল মালিকের নাম্বার অবশ্যই দেওয়া থাকবে, তার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, সুবিধা হবে। এরকম সুন্দর বাথরুমের মধ্যে ঢুকে ঢুকে এরকম সুন্দর একটা বাথরুমের বেসিন দেখলাম,
তার সঙ্গে কমোড। এই বাথরুমটা এতটা বড়, দুটো পার্টিশনে ভাগ করা হয়েছে, একটা স্নান করার জায়গা, একটা টয়লেট করার জায়গা। স্নান করার জায়গাটা দেখুন কত বড় এবং পরিষ্কার, ঝা চকচকে, সোপ রাখার জায়গা আছে, টুল আছে, বালতি এবং একটা পর্দা দিয়ে পার্টিশন করে রাখা হয়েছে এই বাথরুমের, যে একদিকে টয়লেট যদি হয় আর একদিকে স্নান করার জায়গা হবে। এই যে পার্টিশন খুব ভালো, এবং টাইলস যে কালার, টাইলসের যে কালার সত্যি মুগ্ধ করে, এত সুন্দর। আর এই যে বেসিনের নিচে যে লকারটা, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারেন, সাবান, শ্যাম্পু যা হয়। আর তার উপরে হচ্ছে এরকম সুন্দর একটা বেসিন, আর বেসিনের উপরে এরকম একটা অ্যাট্রাকশান আয়না, যেটা সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ দেখলে মুখটাই ভালো লাগে। এত সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে বাথরুমের সব কিছুর সেটিং এত সুন্দর কালারফুল করে রাখার জন্য। আর এই রুমের সঙ্গে আছে একটা ব্যালকনি, সুন্দর একটা ব্যালকনি, যেখানে দাঁড়িয়ে মুক্ত হাওয়া খাওয়ার মতো পরিবেশ। আপনারা চাইলে এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। তো এত সুন্দর ফেসিলিটি, এত সুন্দর পরিষেবা কোনো হোটেলে আমরা পাবো না, এত ঘরোয়া স্বাদ। তাহলে আর কোনো কথা নয়, এখন আমরা যাব যে মালিকের কাছে যে গাড়ি কিভাবে তারা প্যাকেজ দিয়ে থাকেন, তাদের গাড়ি কি অ্যাভেলেবেল, অনেকের প্রশ্ন থাকে। তো সেই গাড়িগুলো আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন, এই একটা গাড়ি, ইনোভা ক্রিস্টা, একটা মনে হয় একটা 12 সিট আর একটা 8 সিটের। তো যাই হোক, এগুলো অ্যাভেলেবেল থাকে, আপনারা কথা বলে নিন। বেনারস 3 দিনের ট্যুরে যদি আসে, একদম আদর্শ হোটেল, খাওয়া দাওয়া ঘোরানো সব কিছু বিশ্বস্ত। আর এখানে যে স্টাফরা আছেন, সেই স্টাফরা কিন্তু সবাই বাঙালি। প্রয়াগরাজ এখান থেকে এটা 8,000 টাকা। আর যদি তোমরা এই গাড়ি নিয়ে যদি কেউ প্যাকেজ চাই, দিতে পারবে? হ্যাঁ, ওটার জন্য আমার ওনার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, মালিকের সঙ্গে কথা বলে জানিয়ে দেবো। তাহলে যদি কেউ আমাকে বলবে, আমি সব বুঝিয়ে দেব। যদি কেউ তখন তাহলে ফোনেই বলে দেওয়া যাবে, তাই তো? ফোনে বলে দেবে, ফোন করলে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। তো হাই, এই মুহূর্তে সমস্ত কিছু দেখানো কমপ্লিট হয়ে গেল, রুমও আপনাদের কাছে শেয়ার করলাম। এখন আমি এই রুবি হোমস্টের লিভিং রুম অর্থাৎ লবি থেকে আপনাদের সঙ্গে কথা বলছি। আমি আপনাদের কাছে এখন পরিচয় করাবো এই হোটেল যে এত ঝা চকচকে হয়ে থাকছে যে স্টাফদের জন্য, সে স্টাফদের একটু দেখাই আমি, স্টাফরা ঠিক কেমন কারা। এই দেখুন, এই হচ্ছে স্টাফ, ড্রাইভার থেকে নিয়ে পরিষেবা দেওয়া, যে আমাদের মতো মানুষ যারা আসেন তাদের 24 ঘন্টা যে পরিষেবা হোটেল কর্তৃপক্ষ থেকে, সেই পরিষেবা দিয়ে থাকেন এই দাদারা। নাম বলো ভাইয়া। উজ্জ্বল। সব এই रहते हो? নিখিল। ওই দিদিটার মেয়ে সমুর কোলে আছে, বেশ ভালো মেয়েটা, খুব সুইট। রুবি হোমস্টের যে অনার, যে দুজন মানুষের কৃতিত্ব, তাদের যে দক্ষতা, যে নিপুণতার সঙ্গে এই হোটেলটা তৈরি করেছেন, এই হচ্ছে সেই দুই মানুষ। হ্যাটস অফ। আর অনেক ধন্যবাদ আপনাদের। দাদা আমাদের গর্বের, আমাদের বাঙালি, আমরা বাঙালিকেই খুঁজি সব সময়, বাইরে বেরিয়ে এসে বাঙালিকেই খুঁজে বেড়াই। তো সেই রকম একজন বাঙালি হোটেল, এবং দাদা ভীষণ ভালো বাংলা কথা বলেন এবং বাঙালি। তো ওনার মুখেই শুনে নিন কি কি সুবিধা, কি কি ফ্যাসিলিটি আপনারা পাবেন। আমি বাঙালি নিজে, আর আমি পছন্দ করি বাঙালিদের। আমি চেষ্টা করি আমার গেস্ট বাঙালি আসুক, আমি যথাসম্ভব নিজে চেষ্টা করে বেস্ট অফ বেস্ট ট্রিটমেন্ট দেওয়ার। আর গাড়িরও অসুবিধা নেই, গাড়ি এখানে আমি 24/7 টোটো, অটো রিক্সা সবই কিছু পাবেন, সব ফ্যাসিলিটি সাথে। সাইট সিনের আমি পুরো ব্যবস্থা করিয়ে দেবো আপনাদেরকে। আর প্যাকেজের যদি কোনো হয়, অযোধ্যা যাবার, এলাহাবাদ যাবার, আর এখানে সারনাথ কোথাও যাওয়ার হলে আমি প্যাকেজও করিয়ে দেবো। আর সাইট সিনের জন্য আপনার কোনো প্রবলেম হয় না, গাড়ি অলওয়েজ অ্যাভেলেবেল, আর আমরাও অলওয়েজ অ্যাভেলেবেল আপনার জন্য। ধন্যবাদ। আপনারা আসুন, একবার দেখুন এসে কিরকম ট্রিটমেন্ট, কিরকম লাগে, তারপরে আমাকে বলবেন আপনারা। ধন্যবাদ দাদা। তাহলে আর কথা নয়, তবে হ্যাঁ একটা কথা বলি, যে অফ সিজন বলতে নভেম্বর থেকে জানুয়ারি এবং মনসুন অর্থাৎ বর্ষাকাল পর্যন্ত সিজন, হাই সিজন। আর তবে বেনারসের সিজন থাকে না। তবে আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা অবশ্যই আসুন এই হোটেলে। আজকের মতো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট দিন আরও সুন্দর ব্লগ আনতে চলেছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।